আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আপনাদেরকে ছবিটা দেখাই, ভালো করে দেখেন। হ্যাঁ, বইয়ের নাম আল উসুল মিনাল কাফি, অর্থাৎ উসুলে কাফি। তালিফ রচনা করেছেন সিকাতুল ইসলাম আবু জাফর মোহাম্মদ বিন ইয়াকুব বিন ইসহাক আল কুলাইনি আর রাজি। ঠিক আছে, এই ব্যক্তিটা উসুলে কাফি নামক এই বইটা রচনা করেছেন। আর এখানে টিকা সহ আছে মা তালিকাতিন নাফিআতিন মাহফুজাতুন মিন ইদ্দাতি শুহুর, মাহফুজাতিন মিন ইদ্দাতি শুরুফ। বিভিন্ন সরা থেকে গুরুত্বপূর্ণ উপকারী তালিকা এখানে নেওয়া হয়েছে, টিকা টিপ্পণী দেওয়া হয়েছে। সাহহাহু ওয়া আল্লাকা আলাইহি আলী আকবর, আর আলী আকবর তিনি এটাকে তাহকিক করেছেন, তালিক টিকা বসিয়েছেন। ঠিক আছে, মানে এটা তাহকিক করা বই, এটা কিন্তু তাহকিকবিহীন বই না। এটা ছাপা হয়েছে তেহরান থেকে, মসজিদে সুলতানি থেকে পাশে, মসজিদে সুলতানির পাশেই তেহরান যে মেইন সদর, সেখানে এটা আছে। আর এই বইটা পাবেন, অনেকে বলতেছে আপনারা সালাফিরা শিয়াদের নামে বই বানায় ছাড়তেছেন, তো এই জন্য ডিটেলস বলতেছি। সাবাকাতু কুতুবি শিয়া বুকস.net, সেখান থেকে এটাই পিডিএফটা আপনি পাবেন। এবং এই বইটার আরও একাধিক ছাপা আছে, আরও একাধিক প্রকাশনী আছে, যেগুলো আমার কাছে আছে, অনলাইনেও অ্যাভেলেবেল, সব অনলাইনে পাওয়া যায়। উসুলে কাফিতে প্রথম খণ্ড 145 পৃষ্ঠা, কিতাবুত তাওহীদ, তাওহীদের অধ্যায়ে অনেকগুলি কথাই আছে। তার মধ্যে একটি কথা হচ্ছে যে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলামের চতুর্থ খলিফা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনোই তৃতীয়, দ্বিতীয় বা প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আনা আইনুল্লাহ, আমি আল্লাহর চোখ, ওয়া আনা ইয়াদুল্লাহ, আমি আল্লাহর হাত, ওয়া আনা জাম্বুল্লাহ, আমি আল্লাহর পার্শ্ব, ওয়া আনা বাবুল্লাহ, আমি আল্লাহর দরজা। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কি বলেছেন যে আমি আল্লাহর চোখ, আমি আল্লাহর হাত, আমি আল্লাহর পার্শ্ব, আমি আল্লাহর দরজা? বলেন নাই। পৃথিবীর কোনো নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী কীভাবে বলেছেন? বলেন নাই। কে বলেছেন? আলী বলেছেন। আলী বলেছেন, এই কথাটা কোথায় আছে? শিয়াদের বইতে আছে। এটা আসলে কোনো গ্রহণযোগ্য কোনো সূত্রে এই ধরনের কোনো কথা প্রমাণিত না। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এই কথা বলেন নাই, কিন্তু এরা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই কথাগুলি বানিয়েছে এবং তারা আলীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গিয়েছে। 12 জন ইমামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে, কেউ কেউ আল্লাহর চেয়েও বেশি উপরে নিয়ে গেছে। ঠিক আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানেন, এটা জাস্ট মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এখন আপনি যদি বলেন যে না, এটার ব্যাখ্যা আছে, আইনুল্লাহ আল্লাহর চোখ মানে হচ্ছে অন্য কিছু, ইয়াদুল্লাহ আল্লাহর হাত মানে অন্য কোনো ব্যাখ্যা আছে, এটাকে শাব্দিক অর্থে না নিয়ে রূপক অর্থে নিতে হবে, ঠিক আছে, আপনি রূপক অর্থে নেন। রূপক অর্থে আপনি বলেন যে মুআবিয়া আইনুল্লাহ, মুআবিয়া আল্লাহর চোখ, আবু বকর ইয়াদুল্লাহ, আবু বকর আল্লাহর হাত, তারপরে ওমর বাবুল্লাহ, ওমর আল্লাহর বাপ বা আল্লাহর দরজা। রূপক অর্থে তাদের ক্ষেত্রে বলেন, তাদের ক্ষেত্রে বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা রূপক অর্থে বলেন না কেন? আদম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আছেন, তাদের ব্যাপারে আপনি বলেন যে তারা আইনুল্লাহ আল্লাহর চোখ, তারা ইয়াদুল্লাহ আল্লাহর ইয়াদ বা আল্লাহর হাত। রূপক অর্থে আপনি বলতেছেন যে এটার আসল অর্থ মানে শাব্দিক অর্থ নেওয়া যাবে না, এর দ্বারা আল্লাহর চোখ বোঝাচ্ছে না, এর দ্বারা আসলে একটা অর্থ বোঝাচ্ছে আর কি। কী অর্থ বোঝাচ্ছে সেটা আসলে এই শিয়াদের মৌলিক গ্রন্থে এটা নাই। এখনকার শিয়ারা গোজামিল দিয়ে ব্যাখ্যার চেষ্টা করে, বলে যে না, আমাদের আগেকার মৌলিক কিতাবগুলিতে যে কথাগুলি আছে ওটার মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে ওটা। ভাই, আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিলে আমি নিব না তো। আপনাদের যেগুলি মৌলিক কিতাব আছে সেখান থেকে ব্যাখ্যা দেখান না, আপনি ব্যাখ্যা দেখান, আমি মেনে নেব। আপনি কোন কিতাব থেকে ব্যাখ্যা দেবেন, কিভাবে দিবেন, এই সম্পর্কে আমার আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। তারপর আপনি দেন, দেওয়ার পর আমি বোঝার চেষ্টা করব যে আসলে আপনি কি বোঝাচ্ছেন। অতএব এই যে কুফরি কথা, আলী হচ্ছেন আল্লাহর চোখ,
100% কুফরি কথা, কেউ বিশ্বাস করা মাত্রই সে কাফের হয়ে যাবে। আলী আল্লাহর হাত 100% কুফরি কথা। এখন বলবেন যে বুখারিতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার হাত হয়ে যাই, পা হয়ে যাই। এখানে আল্লাহ তাআলা তার নিজে তার ব্যাপারে বলেছেন এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার ব্যাখ্যা কি তিনি কীভাবে কী করেছেন এটা নিয়ে ইনশাল্লাহ আমি প্রশ্ন আসলে কমেন্টে বা কোনো বিষয়ে প্রশ্ন আসলে আমি এটা আলোচনা করব। কিন্তু এইভাবে সরাসরি একজন ব্যক্তি বলেছেন যে আমি আল্লাহর চোখ, আল্লাহর হাত, এটা এক নম্বর কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার উপর মিথ্যাচার তহমত। 2 নম্বর কথা হচ্ছে যে এই কথাগুলি 100% কুফরি শিরকি আকীদা। এর দ্বারা কখনোই কোনো মুসলমান এই ধরনের কথা বিশ্বাস করে মুসলমান থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।